আমাদের গাছের উপর যে হনুমানটাকে তোমরা এখন দেখ, এই হনুমানটা না খুব শরীর খারাপ, সকাল থেকেই ওই গাছের উপরেই বসে আছে। তার জন্যই আমি আলু নিয়ে ছাদে গেছিলাম ওকে নামানোর জন্য। অনেক চেষ্টার পরেও ওখান থেকে নামতে পারলো না। ওকে আর উপর থেকে নামাতে না পেরে আমি ঘরে চলে গেলাম। আর কিছুক্ষণ পরেই দেখি একটা আওয়াজ হলো, তখন দেখি হনুমানটা নিচে পড়ে গেছে। জানো তো ওকে না অনেক হনুতে মিলে মেরেছে। আর সকাল থেকে গাছের উপরে রয়েছে, ওর না বড্ড খিদে পেয়েছে, বুঝতেই পারছি সেটা। তার জন্য আমি ঘর থেকে নিয়ে এসে আলু দিলাম। প্রথমে আমার খুব ভয় করছিল, কারণ আমি এতটা কাছে কোনোদিনও যাই। ওর দুটো হাতেই কোনো বল নেই, একটা হাত তো একদমই নড়ছে না, আর একটা হাত দিয়েও খেতে পারছে একটু। আর দেখো এখানেও আমাকে একটু ভয় দেখালো, জানি না কেন, আমি কি করলাম নিজেই বুঝতে পারলাম। তারপরে দেখো ও না আমাকে আর একটুও ভয় দেখায়নি, কারণ আমি ওকে খাবার দিচ্ছি। তারপরে মা একটা কলা এনে দিল ওকে দেওয়ার জন্য, কারণ হনুমানে তো কলা খেতে খুব ভালোবাসে। আর এই জায়গাটাতে না আমি অনেক খুশি হয়ে গেছিলাম, তার কারণ আমার হাত থেকে কলাটা খেয়েছিল। আর দেখো ওইদিকে পিসি হাওয়া করছিল, তার কারণ ওর গায়ে মাছি বসছিল। জানো তো এই হনুমানটা না ছেলে হনু, মা বলছিল, তার জন্যই নাকি ওকে সবাই মিলে মেরেছে। এর বোধহয় মাও নেই, না হলে তো ওকে নিয়ে চলে যেত। আর ওর পা হাত সব কেটে গেছে জানো, কিন্তু কিছু করার নেই। পিসি বলছিল হলুদ গরম করে দিলে নাকি ব্যথাগুলো ভালো হয়ে যাবে, কিন্তু ও যা ছটফট করছে ওকে তো দেওয়াই যাবে না। তার জন্য দেখো ওকে অনেক খাবার দিয়েছি, এবার ওগুলো খাক বসে বসে। আর জানো সবাই বলছে ও নাকি মারা যাবে। আর জানো ও এখন আমাদের পাশের বাড়িতে। আর ও জানো তো আজকে সারাদিন কিচ্ছু খায়নি, ওপর থেকেও নামেনি, কি জানি কি হবে। এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু পরের দিনের ভিডিও। সেই দিনও খাবারগুলো খেয়ে আবার গাছের উপরে উঠে পড়েছিল, তারপরে আর নামেনি। আর আজকে ওর শরীরটা এত খারাপ যে ওর নিজের হাতে খেতেও পারছে না। আর সব থেকে একটা আশ্চর্য বিষয় জানো, ও কারোর সাথে খাচ্ছে না, শুধু আমার সাথে খাচ্ছে, আমাকে কিচ্ছু বলছে। আর আমার ভাই যখন ওর কাছে গিয়ে ভিডিওটা করছে তখন দেখো ওকে কিরকম করছে। আর জানো তো আমি ওকে খাইয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছে আমি কোনো বাচ্চা ছেলেকে খাওয়াচ্ছি। তোমরা একটু এর জন্য ভগবানের কাছে প্রার্থনা করো যেন ও তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর দেখো আমি ওকে টমেটো দিচ্ছিলাম, কিন্তু ওটা খেতেই চাইছে না। আর গাইস তোমরা দেখেছো ওর পাটা কি হয়েছে, কত বদমাইশ না ওই হনুগুলো যারা একে মেরেছে। তোমরা সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেন এ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।